मुझे पीने का शौक नहीं। मोबाइल के चार्जर লাগিয়ে দিয়া চার্জে ভিড়িয়ে দিয়েছো আর পাছা দিকে লিড ভরে দিয়া কানে লাগিয়ে দিয়া শুনছো আর গান লাগিয়ে দিয়েছো। জালসা তো শুনবে না, এ করেছে কি একবারে গান লাগিয়ে দিয়েছে, গান বাজছে আর মোবাইল দেখছে। মুঝে পিনে কা শौक नहीं, पीते हूँ गम भुलाने को, तेरे याद मिटाने को, पीता हूँ गम भुलाने को। ई मुड़ी झुके चरनीन पड़ছে ভগাতে চোখ বুন যায় ভাইরে আমার। পহাত ভরে ভোরের টাইমে ফেরেশতা পুষ মাসে মাঘ মাসের ঠান্ডাতে কাল্লা ঠারে উঁচু করবেন, বিছানা ছেড়ে গেলেন মসজিদে নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, তাসবিহ জিকির সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এখন মানুষ এই যে এখন তাসবিহ জিকির মুখ দিয়ে বের হচ্ছে, মোবাইল বাজাচ্ছে, মোবাইলে কেউ কেরাত শুনছে, জালসা শুনছে, ওয়াজ নসিহত কয়টা লোক শুনছে যে ভাই? সকাল হলো যখন চেতন পেয়ে গেল দেখছে আর ঘুম আসে না, চোখ বুঞ্জা বালিশের তলতল হাত ভরে মোবাইলটাকে টানছে সিথান থেকে। ভাই আবার সিথানে মোবাইল রাখবেন না, একটা ভালো কথা জেনে নেন। এটা কথা বৈজ্ঞানিকেরা বলছে 18 বছরের নিচে ছেলের হাতে মোবাইল দিবেন না, কিন্তু এখন 18 বছরের নিচে ছেলেদের হাতে বেশি বড় বড় মোবাইল। আর মোবাইলটা জিন্দাগিতে সিথানে রাখবেন না। মোবাইলটাকে যখন সুইচ অফ করে রাত্রে ঘুমাবেন আপনি টেবিলে রেখে দেন, ডয়ারে রেখে দেন, কুঠির ওপরে রাখেন, বাক্সের ওপরে রাখেন, টাকে রাখেন, কোনো ডয়ারে কোনো জায়গায় দূরে রাখেন, কিন্তু সিথানে বালিশের তলে রাখবেন না। কত মানুষ করেছে কি সিথানে মোবাইল রাখছে? সিথানে মোবাইল রাখবেন না, ওদের টাওয়ার খিঁচছে, আপনার ব্রেন শেষ হয়ে যাবে। টাওয়ারের পাশে যেগুলো ডাবের গাছ আছে, ডাব বেড়া দেখেন ডাবে পানি নেই, তাহলে ডাবের পানিকে টেনে নিচ্ছে টাওয়ারে, বুঝতে পারছেন? তাহলে আপনার সিথানে যদি একটা মোবাইল রাখেন আপনার ব্রেনের ক্ষতি হয়ে যাবে, ব্রেনটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? সিথানে জিন্দগিতে মোবাইল রাখবেন না। আর মোবাইলকে চার্জে লাগিয়ে দিয়া চার্জে ভিড়িয়ে দিয়েছো আর পাছা দিকে লিড ভরে দিয়া কানে লাগিয়ে দিয়া শুনছো আর গান লাগিয়ে দিয়েছো। জালসা তো শুনবে না, এ করেছে কি একবারে গান লাগিয়ে দিয়েছে, গান বাজছে আর মোবাইল দেখছে। মুঝে পিনে কা শौक नहीं, पीते हूँ गम भुलाने को, तेरे याद मिटाने को, पीता हूँ गम भुलाने को। ई मुड़ी झुके चरनीन पड़ছে ভগাতে চোখ বুন যায় ভাইরে আমার। পহাত ভরে ভোরের টাইমে ফেরেশতা বদলি হয়, একবার আসরের টাইমে ফেরেশতা বদলি হয়। আপনি সকালবেলা কোরআন পড়া শুনেন, ওয়াজ নসিহত শুনেন, জালসা শুনেন, ফেরেশতারা যখন আপনার আমলনামাতে নেকি লিখতে লাগে। কিন্তু আপনি যখন গান শুরু করলেন, বাজনা শুরু করলেন, আপনি মোবাইলে ফার্স্টে গান লাগালেন, ফেরেশতা আপনার একবারে ফার্স্টে থেকে শুরু করলে, মানে ফেরেশতারা ফার্স্টে থেকে শুরু করলে গুনহা লিখতে যে এই গান শুনেছে, বুঝতে পারলেন? তো আপনার প্রত্যেক দিন যখন আপনি রাত্রে শুয়ে যান, তো এই যে ফেরেশতা আছে যখন ডেট চেঞ্জ হয় রাত 12টার পরে, কিনা আজকে হলো কত তারিখ? 23, আজকে 23 তারিখ নাকি? আজকে 23 তারিখ, রাত 12টা 1 মিনিটে হবে 24 তারিখ। 12টা পুরা 12টাতে 23 তারিখ থাকবে, যখন 1 মিনিট হয়ে যাবে তখন 24 তারিখ হয়ে যাবে। তো যখন 24 তারিখ হয়ে গেল, ফেরেশতারা আজকে গত রাত্রে রাত 12টা থেকে যে পাতাটাতে লিখছে আপনার গোনা, এই পাতাটাতে সিল মেরা ডেট তারিখ দিয়া ওখানে সিগনেচার করে দিয়া 12টা 1 মিনিটে পাতা উল্টে দিয়ে নতুন খাতা খুলে দিলেন। নতুন খাতা খুললে এবারে আপনি তো ঘুম পাড়ছেন ভাই, নিন পাড়ছেন লাখ ডেকে ডেকে, তখন তো আপনার কী এবাদত হবে? তখন তার এবাদত হয় না, আপনি তো নিন পাড়ছেন। যখন চেতন হলেন, তো চেতন হয়ে ঘুম থেকে জাগার দোয়াটা আপনাকে পড়তে হবে। শুরু হয়ে গেল নাকি ফার্স্টটি। আর যদি দোয়া না পড়লেন, ঘুম ভাঙার দোয়া না পড়লেন, সকাল হলো আপনি চেতন পেলেন, দোয়া তাসবিহ কিছু পড়েন না হলো, যখন মোবাইলটাই বাজাবেন তো লিয়ে এসে ফার্স্টে কেরাত শুরু করে দেন,
অনেক কেরাত আছে মোবাইলে, কোরআনটা একটু শুনেলেন, নেকিটা শুরু হয়ে গেল। বা আপনি জালসা শুনেন, গাজাল শুনেন, একটু নেকি পাবেন। কিন্তু আজকে বর্তমান যুগের যুবকেরা আর কি দেখছে রে ভাই, খালি নাটক আর খারাপ খারাপ জিনিস আর খারাপ খারাপ ছবি আর গান বাজনা, সব সময় মাত্র এর আগে কিছুই ভালো লাগে না। তখন আপনার গোনহা শুরু হয়ে গেল, গোনহা লিখতে 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 গোনহায় চলে যাচ্ছে লিখে। আপনি জান্নাতে কি করে যাবেন? জান্নাতে যে যাবেন, কিয়ামতের দিন খাতা উল্টেবে দেখবে, বড় বড় খাতা, 99 খান খাতা যখন আপনার উল্টেবে দেখবে প্রত্যেক তারিখে ডেট তারিখ দিয়ে মারা আছে, এত তারিখে এত গোনা, এত তারিখে এত গোনা, এই গোনা গোনাই গোনা, নেকির বংশ নাই, নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাসবিহ নাই, জিকির নাই, কিছু নাই, আপনার খালি গোনায় গোনা। তা আপনাকে কি দেখে জান্নাতে দিবে? জান্নাতে কি করে যাবেন ভাই? মौज মাস্তি করবেন। এখন দুটা স্ত্রী লেগা লালাইছেন, ওখানে 72টা স্ত্রী পাবেন, 72টা হুর পাবেন, মौज মাস্তি করবেন। তো ওইখানকার মौज মাস্তির লেগে এখানে আপনি কিছু করে যাবেন, ব্রেনে কিছু রাখতে হবে না, এখানে খালি গান বাজনা শুনবেন? ওখানকার জন্য পুঁজি পাটা সংগ্রহ করেন, জোগাড় করেন। হাদিসে বলা হয়েছে যে লোকটা বাড়ি করে, গাড়ি করে, যে লোকটা জমি কিনে, ওকে 4 লাখ বলা হয় না, ওই লোকটা 4 লাখ। হাদিসে বলা হয়েছে ওই লোকটা 4 লাখ যে পরকালের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করে, কিছু তাসবিহ জিকির দান খায়রাত সাদকা করে, বেশি বেশি দান করে। যারা বেশি দান করে ওদের মাল বাড়ে। কেউ বলছে ও দান করে না, দান নয়। আপনি খবরটা তলিয়ে দেখেন, যে লোকটা আপনাদের গ্রামে গিরস হচ্ছে ও দান করছে, যে লোকটা পয়সাওয়ালা আছে ও দান করে। তো আপনারা দান ধ্যান করেন, সাদকা করেন, খায়রাত করেন, আপনি জান্নাতে যাবেন, জান্নাতে মौज মাস্তি করবেন। তো কথা হচ্ছে ভাই যে আপনারা একটু আসেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেব। এটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে একটা সালানা আঞ্জুমানের জালসা। এটা সালানা আঞ্জুমান হয়েছে, আজকে সারাদিন চললো। বাচ্চা বাচ্চিরা সারা বছর পড়ে লেখাপড়া শেখার পরে ওরা কতদূর কী রেজাল্ট করলো, কি পড়লো, কি শিখলো, আপনারা নিজেই শুনতে পেলেন। আমার বাচ্চা কতটুকু শিখেছে, মাইকে মুখ লাগে তাকরির করছে, ইংলিশে বক্তব্য দিছে, বাংলাতে দিছে, উর্দুতে দিছে, আরবিতে বক্তব্য দিছে, গাজাল পড়ছে, নাত পড়ছে, হামদ পড়ছে, কত রকম কী পড়ছে। আপনার ছেলেটা মানুষ হয়ে উঠছে, আপনার জানে একটা হচ্ছে আমার ছেলে এত শিখলো। তো আজকে এই মাদ্রাসা যদি টিকা না থাকতো, এই মাদ্রাসা আপনারা যদি না চালান, আপনার ছেলেটা মানুষ হবে? কি দিয়ে কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন? ছেলেটা আপনাকে কি দিয়ে মানবে যে বাপ মার আমাকে সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, বাপ মার ইজ্জত করতে হবে, বড় ভাইয়ের ইজ্জত করতে হবে, ছোট ভাইয়ের স্নেহ করতে হবে, তো ছোটদেরকে ভালোবাসা দেখাইতে হবে, বড়োর আদর ইজ্জত সম্মান করতে হবে? কি দিয়ে শিখবে? আপনি মরে যাবেন, আপনার সিথেনে কবরের কাছে গিয়ে যে দোয়া করবে, বলবে রাব্বের হামহুমা কামা রাব্বানি সাগীরা। ও কোরআন পড়তে জানে না, তো কি দিয়ে দোয়া করবে রে ভাই? কি দিয়া দোয়া করবে? দোয়া করতে জানে না। ওইখানে যাবে, বোগা দিয়া খাড়ি হয়ে যাবে, মিন 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 করে ঘুরে চলে আসবে। ওই একটা লোকের স্ত্রী মরে গেছে, বাপ মরেছে কবরে যায়নি, মা মরেছে কবরে যায়নি, স্ত্রী মরেছে তখন প্রত্যেক দিন খালি কবরে যেছে, আর কবরে যায় তখন প্রত্যেক দিন যায় ই তো ওরকম দোয়াটা জানে না। কবরের কাছে যায় বলছে কি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। গাঁয়ের লোকের মন মাথা খারাপ হয়ে কবরের পাশে দিকে যেতান করেছে, একটু জঙ্গল ছিল, ওইখানে লুকিয়ে গেছে। এই লোকটা যায় বলছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তখন ই বলছে ওয়ালাইকুম সালাম মাস্টার গফুর। ই বলছে বাপরে ব্যাপার খারাপ। ই যেমন জোর করে বলেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, তো লোকটা কইছে ওয়ালাইকুম সালাম মাস্টার গফুর। কবর থেকে আওয়াজ হলো, মেরে দৌড়, হয়তো উড়ে গেছে রে ভাই, যে কবরে মানুষ জিন্দা হয়ে গেল নাকি। তো ওইরকম আপনি ছেলেপিলাকে কোরআনের শিক্ষা দেন, ছেলেপিলা কবরে যাবে, দোয়া করবে, আপনার রুহের মাগফিরাত হবে, ছেলেপিলার দোয়া কবুল হয়। ছেলেপিলা যদি সুসন্তান আপনি পৃথিবীতে রেখে যেতে পারেন, ওই ছেলে যখন দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে ভাই। তো এই মাদ্রাসাকে টিকার জন্য, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য, মাদ্রাসাকে আগে বাড়ার জন্য আপনারা দান ধ্যান করেন। আসেন ভাই, আপনাদের কাছ থেকে আমি কিছু একটু কালেকশন নেব, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে যদি বসে থাকেন ওয়াজ শুনতে চান ইনশাল্লাহ আরও শোনাবো ওয়াজ, কিন্তু একটু কালেকশনটা আপনাদের কাছ থেকে করি। আসেন ভাই, মন খুলে প্রাণ খুলে আপনারা দেন। কে দিল ভাইটা না? খোদার পিয়ারা আমেনা মায়ের তুমি নয়নের তারা, আমেনা মায়ের তুমি নয়নের তারা। অগণ
বেদ জাহানের অগণ বেদ জাহানের দয়া তুমি কর সফায়ত কর সাথে নিয়ে মার সফায়ত কর সাথে নিয়ে মার মোহাম্মদ মে মোহাম্মদ মে খোদার পিয়ারা আমেনা মায়ের তুমি নয়নের তারা আমেনা মায়ের তুমি নয়নের তারা। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, ফাজলুকার মাদ্রাসা মক্তব স্কুল চালান। খ্যাপা আছে থাকবে নাকি? ওই এক খ্যাপা জিন্দগিতে বাহির যায়নি ভাই, তো জিন্দগিতে বাহির যায়নি খ্যাপা। তো আর মা বলছে বেটা তুই মাটির সাইড যা, যে মাটি তুলে গে বেটা, বাড়তে কত পয়সা খাবি, টাকা পয়সা দরকার, অভাবের সংসার, তো যা বেটা। কইছে মাকে জিন্দগিতে বাহির যায়নি, যাই তো মন করে না গে মা। কইছে যা বেটা, কোনো ভারী কাজ লয় বেটা, একদম হালকা কাজ, মাথায় মাথায় দেবে বেটা, মাথায় মাথায় লিবি, আর 500 বেড়ি দিন ট্রেনের মতন ধম্মা উড়াবে। আর মা কচুরে বাবরে, কথা তো ঠিকই, মানে মাথায় দিবি, মানে এই ডালিয়ার মাথা থেকে লিবি আর ওর মাথায় ফের দিয়ে দিবি, কোন ভারী, খালি মাথায় মাথায় লিবি, মাথায় মাথায় দিবি, যা বেটা। তখন মাকে তাও ডর লাগছে, আমার জীবনে যায়নি। কইছে দেখ বেটা, টেনে টেনে যাবি বেটা, টেনে টেনে আসবি, আর 3 টাইম আলু দিয়া ভাত খেয়ে লাল ভর্রা হয়ে যাবে। কইছে ঠিকই গে মা। কইছে হ্যাঁ। ই তখন খ্যাপা বাড়ি গেছে, বাড়ি হয়ে যাওয়ার সময় ঝোলা ঝাম্পালে বাড়ি হয়ে যা। কইছে মাকে, তো কিরে বেটা, তো ট্রেন যে জীবনে চোখে দেখিনি গে মা, কেন করে যাব, আর ট্রেনে কেন করে চোর, ট্রেন খান কেমন গে মা, একটু খুঁড়িয়ে দে। তোর মা বলছে বেটা তুই স্টেশনে যা খাড়ো হবি, আর দেখবি যেখানটা কালো ভূতাড় হয়ে ট্রেন চলে আসছে, ওপর দিয়া ধম্মা উঠবে আর তল দিয়ে ঝোঁঝো করে পানি বাড়াবে, ওখানটাই ট্রেন, কুইদ্দা বাটা চড়ে নিবি, আর ট্রেনে যে চড়বি তো খুব মজবুত করে ধরবি, যাতে হাত ছুটে না জানে, তো পড়লে মরে যাবি। খ্যাপা স্টেশনে যা খাড়িয়ে গেছে। আর একটা ওই ট্রেনের কুলি গালা, ট্রেন ফ্রেনে ঠিকঠাক করে ইঞ্জেল টেঞ্জেল, মোবিল টোবিল লেগে আছে, কালো শার্ট, কালো পায়জামা, ফুল প্যান্ট পিনা আছে, একটা কালো টুপি মাথায় দিয়ে বেচারি রেলের লাইনে এসে খাড়িয়ে গেছে, পেশাব করতে লেগেছে, আর সিগারেট টানছে, ওপর দিয়ে ধুমা উঠছে, তল দিয়ে পানি বাড়াইতে লেগেছে। আর খেলছে এখানটায় ট্রেন, পিছিয়ে দিক থেকে দৌড়িয়ে এসে লাফিয়ে আর ঘাড়ে চড়েলে। ও তো জীবনের ট্রেন দেখেনি যে ট্রেন কেমন বড় বগি থাকবে, ইঞ্জিল থাকবে, লম্বা হয়ে আসবে, এটা তো আর মা ওকে শিখায়নি। আর মা খালি শিখালছে বেটা ওপর দিয়ে ধুমা উঠবে, তল দিয়ে পানি বার হবে, কালো ভূতাড়ে চলে আসবে, ওদি চড়েলিস। আপনার লাফিয়া লোকটার ঘাড়ে চড়েলেছে, আর যেমন লাফিয়ে চড়ালা হয় আর পেশাব চমকে ঘাড়ে চড়লেছে, ই তো পিঠ ঝেড়ে চলেছে। ই ছাড়ে নর্মা শিখে দেবে, খুব মজবুত করে ধরবি, না তো পড়লে মরবি। আরও চিপা জুত করে যত পিঠ ঝাড়ছে অত চেপা ধরছে। লোকজন জমা হয়ে গেল, চারিদিক থেকে কাকার মাকার হাল্লা হয়ে গেল, সব দৌড়িয়ে এসে কী হয়েছে, লোকটা কাবু মারবে, তো লোক কইছে থামো যাবে, মারিও না, থামাকে শুনতে দাও কী হয়েছে ব্যাপারটা। তো ওই ছেলেটাকে পুছ করছে, হ্যাঁ যে ভাই তুমি ওর ঘাড়ে কেনে চড়লা এরকম করে, ও পেশাব করছে, তো ওর পেশাব চুমকে গেল, এখন তো ব্যারাম হয়ে যাবে ওকে, আর পেশাব চমকেলে ব্যারাম হয়ে যাবে ভাই, ঠিকই বুঝতে পারলেন। পেশাব আধখানি করে রুকিয়ে নিয়েন না, না তো ক্ষতি হবে। এই মাইক্রোফোনটাকে চেঞ্জ করতে হবে যে ভাই, মাইক্রোফোন কই, মানে চার্জ ব্যাটারি শেষে গেছে, ডিস্টার্ব করছে আবার করে দিয়া। তখন কি করেছে, কইছে হার মা এরকম শিখিয়ে দিয়েছে, তা আমি কি করবো। তখন লোক গালা করলে ভাই একা মারিও নাই, সিধা খাপা চাংড়া আছে, যাও। তো ওইরকম দুনিয়াতে ভাই খ্যাপা সিধা থাকবে, আছে, পৃথিবীতে থাকবে। আপনারা দাঁড়িয়ে কেনে থাকলেন না, আপনারা শিক্ষা পাঠালছে বাড়ি থেকে যে ভিতরে ঢুকিস না, তোরা বাইরে দাঁড়িয়ে থাকিস। আই ভাই চলে এসেন ভিতরে, জায়গা আছে, ছট পাড়া আছে, তিরপাল পাড়া। তো এখন যদি আপনারা শুনতে চান তো শুনাইতে হবে।
আর একদিন শুনিয়েন, ফের যখন আসবো আপনার গ্রামে তখন ফের শুনিয়ে দেবো। আজকে এমনি শুনেলেন, মানে ফের কালেকশনের মামলা আছে, কিছু টালেকশনও করতে হবে। তো ইনশাআল্লাহ বসেন, শোনেন। দেখেন ভাই, আমরা হচ্ছি মুসলমান, ধর্ম হচ্ছে আমাদের ইসলাম। আমরা পৃথিবীতে এসেছি কিছু সময়ের জন্য, মানে হালকা সময়ের জন্য পৃথিবীতে আমরা এসেছি, বেশি দিনের জন্য নয়। এই দুনিয়াটা কতক্ষণের জন্য? কিয়ামতের দিনের 1 মিনিট যত বড়, এই পৃথিবীর 37 বছর অত বড়। কিয়ামতের দিনের 1টা মিনিট আর এই পৃথিবীর 37 বছর এক সমান। তাইলে আপনার আমার সারা দুনিয়ার মানুষের জিন্দেগি মাত্র 2 মিনিট, নাকি ভাই? কিয়ামতের দিনের 2টা মিনিটের জিন্দেগি নাকি? তো এই 2 মিনিটের জিন্দেগিতে আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক পাঠালছেন আমাদের মন বুঝার জন্য, যাচাই করার জন্য। এরা পৃথিবীতে যেয়ে জমিনের উপরে গিয়ে, আসমানের নিচে গিয়ে এরা আমার ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করবে, আমাকে ডাকবে না, এরা ভুলে থাকবে না, এরা দুনিয়ার লোভে লালচাতে মেতে থাকবে। আল্লাহ মন বুঝার জন্য পাঠালছে ভাই। আমরা এসেছি আখেরাতের ফসল, আখেরাতের খেতি করার জন্য। ভালো ফসল খেতি করবেন, জান্নাতে যাবেন। খারাপ খেতি করবেন, জাহান্নামে যাবেন। আল্লাহর কোনো যায় আসে না। পৃথিবীর মানুষ, যত মানুষ, সবাই যদি আল্লাহর ইবাদত বান্দেগি ছেড়ে দেয়, আল্লাহর মানে সম্মান ঘটে যাবে না। সবাই যদি আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করতে লাগে, আল্লাহর সম্মান বেড়ে উঁচা হয়ে যাবে না। বুঝতে পারছেন? আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহই থাকবে। আল্লাহ বলছেন 18,000 মাখলুকাতের মধ্যে মানব জাতি, একটা মাখলুক যদি আমার ইবাদত করা ছেড়ে দেয়, তো আমার 17,999টা মাখলুকাতের দ্বারাই আমি আমার ইবাদত করিয়ে নেব, করবে সবাই। তো আমরা ইবাদত করি, আমাদের লাভ। আমরা ইবাদত বান্দেগি তাসবিহ জিকির না করি, আমাদেরই ক্ষতি ভাই। তো কথা হচ্ছে যে আমরা এসছি পৃথিবীতে যেন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ জিকির সব কিছু করে, তার মধ্যে ইবাদত বান্দেগির মধ্যে সব কিছু করার পরে মানুষের যেটা আখলাক, যেটা চরিত্র, এটা হচ্ছে মেন জিনিস। নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না। আপনার মেন জিনিস হচ্ছে আখলাক, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালোভাবে চলা, মানুষের মান ইজ্জত করা, সম্মান করা, আলেম উলমার ইজ্জত করা, সম্মান করা, বড়দের ইজ্জত করা, ছোটর স্নেহ করা, বাপ মার সাথে সুব্যবহার করা। পৃথিবীতে যেন যখন আপনি মরে যাবেন, সারা দুনিয়ার মানুষ যেন আপনার জন্য কাঁদে, সারা দুনিয়ার মানুষ যেন পস্তায়, চোখের পানি ফেলে হাই হাই করে দোয়া করে, আল্লাহ লোকটা খুব ভালো ছিল, সবার মুখে যেন এই কথাটা থাকে। তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন ভাই। আর যদি দুনিয়ার লোক বলে লোকটা খুব খারাপ, চরিত্রহীন, বদমাশ ছিল, শয়তান ছিল, লোকটা মরেছে তো শান্তি পেয়েছি, ভালো হয়েছি, যদি বদনাম করে, আপনার সব আখেরাত বরবাদ হয়ে যাবে ভাই। জিন্দগিটাই বরবাদ, আপনার শেষ, জাহান্নামে ঢুকতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক তৈরি করেছেন, 2টা পথ তৈরি করে দিয়েছেন, যে একটা পথ জাহান্নাম, একটা জান্নাত। ভালো কাজ করবেন জান্নাতে যাবেন, খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন। তো 2টা পথ আল্লাহ তৈরি করে দিয়েছেন। তো আমরা যদি ভালো কাজ করি জান্নাতে যাব। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ জিকির সব কিছু করতে হবে। যারা এগুলা করে যাবে, কিয়ামতের দিন তারা আনন্দে থাকবে, খুশিতে থাকবে, আল্লাহর আরশের ডান পার্শ্বে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা। 2টা দল, একটা দল আরশের ডান দিকে থাকবে, যারা নেককার, পরেজগার, মুত্তাকি, ইমানদার, যারা সৎশীল, সলেহীন, যারা আল্লাহর পরিচিত মানে প্রিয় বান্দা, ওরা আরশের ডান দিকে থাকবে, আরশের ছায়া নিচে জায়গা পাবে। আর যারা
বেনামাজি বেরোজাদার কাফের বেদিন মুশরিক যারা রে ভাই, ওরা আরশের বাম দিকে থাকবে। ওরা আরশের ছায়া পাবে না, ওরা পাবে জাহান্নামের আগুনের ধোঁয়ার মানে ছায়াটা পাবে। ধোঁয়ার ছায়াতে আরাম পাবে না, শান্তি পাবে না। যেমন পানির তৃষ্ণা ছুবে মিটে না, ওইরকম আগুনের ধোঁয়ার ছায়াতে আপনি শান্তি পাবেন না, আরাম পাবেন না। তো ভাইরে আমার, যারা ডান দিকে থাকবে এরা হচ্ছে সৌভাগ্যবান। এদের নেকির পাল্লা ভারী হবে, ডান হাতে আমলনামা পাবে। যারা আরশের বাম দিকে থাকবে ওদের আমলনামা, নেকির আমলনামা হালকা হবে, গুনার আমলনামা ওদের ভারী হবে। ওদের আমলনামাটা পিঠে লেগে যাবে, হাতে নিবে না, হাতকে খালি লুকাবে মনে মনে, হাতে না লেগে পিঠে লেগে যাবে। তো যারা ডান হাতে আমলনামা পাবে ওরা হজে কাউসারের পানি পান করতে পাবে। আর যারা হজে কাউসারের পানি এক গ্লাস পান করে নেবে কিয়ামতের দিন, ওদের জন্য কিয়ামতের মাঠটা একবারে কেমন হবে রে ভাই। মুমিন মুত্তাকিনদের জন্য কিয়ামতের মাঠটা হবে জোহর থেকে আসর পর্যন্ত। জোহরের সময় থেকে আসরের সময় পর্যন্ত জোহরের নামাজ পড়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম, একটু কাইলুল্লাহ করলাম, তারপরে দেখেন হঠাৎ মুয়াজ্জিন আজান দিয়েছে, আসর হয়ে গেল। বলছেন তোবা তো আস্তাগফিরুল্লাহ, কি হয়ে গেল? আসরের টাইম, চলো নামাজ পড়ে আসি। পা ডুজু করে মসজিদে হাঁটতে শুরু করলো, সময় মানে চলে গেল। ওইরকম কিয়ামতের দিন জোহর থেকে আসরের টাইম হবে নেককার লোকের জন্য, আর গুনাহগার পাপিষ্টি মুজরিমের জন্য যারা আরশের বাম দিকে থাকবে ওদের জন্য কিয়ামতের মাঠটা হবে 50,000 বছর। আল্লাহ কোরআনে সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। এদের জন্য সময় কাটবে না, টাইম কাটবে না, এদের জন্য টাইম যাবে না, মানে এত অসুবিধা। এরা আজাবে আজাব শাস্তি কষ্টে খালি চিৎকার করবে, গড়াগড়ি করবে। কত যাবে আজাব, আজাবে আজাব গরম, ফুটান্ত পানির ওপরে থাকবে, পানি খালি খল খল করে উতলিবে ভাই। ওই ফুটান্ত পানির ওপরে গুনাহগার লোক দাঁড়িয়ে থাকবে, আর যারা নেককার লোক আরশের ছায়া তলে থাকবে। জোর থেকে আসরের টাইম মনে হচ্ছে তাড়াতাড়ি কিয়ামতের মাঠ শেষ। আল্লাহ বলছেন উজু ইয়াউমাইজিন নাইমা, কতগুলো মুখ সেদিন স্বচ্ছন্দে থাকবে রে ভাই। লেসাইহা রাজিয়া, তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিত্তে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, তাদের নেক আমলের কারণে তারা উঁচা বাগানের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা সেইখানে কোনো আজে বাজে কথা শুনতে পাবে না এবং কোনো মিথ্যাও কথা না। ফিহা আইনুন জারিয়া, এবং জান্নাতের মধ্যে একটা ঝর্ণা প্রবাহিত থাকবে ভাই, পানির ঝর্ণা বইতে থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, আর সেইখানে বহু উঁচা পালং সাজানো থাকবে। ওয়াকুয়াবুম মাওজুআ, আর সেইখানে পানপত্র সমূহ থাকবে রে ভাই। অনামারকম মাসফুফা, আর ওই পালঙ্কের উপরে চতুর্দিকে সারি সারি লাইন করে বালিশ সাজানো থাকবে। ওয়াজারাবিয়ুম মাবসুসা, আর সেইখানে মখমলের চাদর গদ্দি বিছানো থাকবে ভাই। এত সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত কার জন্য? আপনাদের জন্য, যারা আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, সাদকা খায়রাত করবেন, সব সময় তাসবিহ জিকির করবেন। এদের জন্য আল্লাহ পাক কত সুখময় স্থান রেখেছে ভাই, কত ভালো জায়গা। পৃথিবীটা ভাই মুমিনের জন্য জেলখানা, এই দুনিয়াটা আমরা পৃথিবীতে জেলখানার মধ্যে আছি রে ভাই। এই দুনিয়াটা ভালো নয়,
ভাই আমরা জেলের মধ্যে আছি। আল্লাহ পাক পবিত্র জবানে বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরের জন্য পৃথিবীটা হচ্ছে জান্নাত। ওরা এইখানে মনে যেটা চাইবে সেটাই করবে, আর আমরা এই দুনিয়াতে জেলের মধ্যে আছি, আমাদের মনে যা চাইবে করতে পারবো না। আমরা করব মাস্তি, করব মौज মাস্তি, মনে যেটাই চাইবে সেটাই করব আমরা জান্নাতে ভাই। তো এখানে কয় দিনের দুনিয়া ভাই, কয় দিনের দুনিয়া এখানে আমরা আছি। এখান থেকে যখন চলে যাব, মানুষ বলে মমিন মরে যায়, মমিন কোনোদিন মরে নাই, মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায়। বুঝতে পারছেন? মমিন কোনোদিন মরে না, ও জেল থেকে ছুটে নিজের বাড়ি যায়। তো আমরা যখন মরে যাব, জেল থেকে ছুটে গেলাম, আজাদি হয়ে গেলাম, আমরা আজাদ, আমরা ওখানে যাব জান্নাতে, যেটা মনে লাগবে সেটাই, যাই চাইবে তাই। কি খাবেন, কি নিবেন, কি মাস্তি করবেন, মন চাহি জিন্দেগি ওখানে জান্নাতের মধ্যে আপনি যেটা চাইবেন ওটাই আল্লাহ দিবে। আর এখানে পৃথিবীতে যেটা চাইবেন ওটা পাবেন না। আর আপনাকে শরীয়তের, কোরআন হাদিসের আইন মেনে চলতে হবে পৃথিবীতে। আপনি শরীয়ত ছাড়া চলতে পারবেন না, মौज মাস্তি করতে পাবেন না, আনন্দ করতে পাবেন না। আনন্দ করলে ওখানে যে করতে পাবেন ভাই। তো ওখানে আনন্দ করলে এখানে জেলখানাতে কিছুদিন কষ্ট করে, কষ্ট সহ্য করে, নামাজ রোজা তাসবিহ জিকির করে, আল্লাহ বিল্লাহ করে এখান থেকে যেতে হবে ভাই। তারপরে ওখানে যে সুখময় স্থান পাবেন, আর ওখানে গিয়ে মাস্তি করতে পাবেন ভাই। তো কথা হচ্ছে যে জান্নাতের মধ্যে যাবেন, আল্লাহ পাক জান্নাতে দেবেন কাকে? নেককার লোককে, পরেজগার মুত্তাকিকে নিয়ে যাবে জান্নাতে। জান্নাতে যখন নিয়ে যাবে, লাইন করে, সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে যখন সবকে নিয়ে যাবে, জান্নাতের গেট কত বড় ভাই জানেন? জান্নাতের গেটটা কত বড়? কতটি লোক একসাথে ঢুকবে? জান্নাতের গেটটা কত বড় হবে, যেরকম এই উত্তর পূর্ব কোণা, এই কোণা থেকে উত্তর পশ্চিম কোণা পর্যন্ত, এইটা উত্তর যত দূর পড়ছে, এত বড় গেট, বিশাল আলিশান গেট। ওই গেট দিয়ে সবকে, মুসলমান মুমিনকে ওই জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ফেরেশতারা সঙ্গে করে বলবে চলো। জান্নাতের রক্ষীরা, গেটওয়ানেরা, দারওয়ানেরা গেট খুলে দিয়ে বলবে তোমরা যাও। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরাই হচ্ছে আল্লাহর মেহমান, তোমরা সুখ শান্তি ভোগ করার জন্য প্রবেশ করো, জান্নাতে চলে যাও, জান্নাতে যাবেন। এবার যখন জান্নাতের গেটের কাছে যাবে, একটা গেটে যখন টপলো রে ভাই, ইয়ারা মনে ভাবে জান্নাতের দৃশ্য দেখে, কাটিং দেখা, ডিজাইন দেখা, তখন বলবে সুবহানাল্লাহ। ওরা ধড়ফড় করে বসতে লাগবেন, চেয়ার কুরসি দেখে, ভালো ভালো চেয়ারগুলো দেখে বসতে লাগবেন। যাক জান্নাত পেয়েছি, খুব ভালো জান্নাত। তারা বসাবসি তাড়াহুড়া করবে ফল টল খাওয়ার জন্য। ফেরেশতারা বলবে রে ভাই এখনি বসছে, ওরা চলো একটু আগে চলো। বলে আর একটা বাউন্ডারি চলো টপো। যেতে যেতে আর একটা বাউন্ডারি যখন টপে যাবে, ওই জান্নাতে যখন যাবে আর একটা বাউন্ডারি টপে, এত সুন্দর, এর থেকে আরো বেশি সুন্দর ফুলের গাছ, ফলের গাছ, যত রকমের ফল নিবেন আর যত রকমের ফুল আছে পৃথিবীতে ভাই, তার চাইতে অনেক গুণ বেশি সুন্দর সুন্দর ফুল আর সেন্ট আর খুশবু ওই জায়গাতে সাজানো আছে। ওইখানে যা বলবে যে যাক জান্নাতে চলে আসলাম, ফের এরা বলবে যাক কাজ করে দিয়েছি। ফেরেশতারা বলবে না ভাই এখনো জান্নাতে ঢোকনি, তুমি চলো আরো। তিনটা প্রাচীর, তিনটা বাউন্ডারি টপার পরে যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে দেখবে সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত মুসলমান মুমিনদের জন্য সাজানো আছে রে ভাই। এমন করে সাজানো আছে, আপনি কি নেবেন, কি খাবেন, কি চান, একদম এত সুন্দর করে সাজানো আছে। যেমন হাজিরা যখন হজ করতে যায় মক্কা, সৌদি আরব ভাষা হলো আরবে, কেউ তো বুঝতে পারবে না।
ইন্ডিয়ার লোক, বাংলাদেশের লোক, অন্য অন্য দেশের লোক কি ভাই আরবি বুঝতে পারবে? পারবে যে ভাই? ওখানে সাজানো আছে। আপনি চা খাবেন, লাল চা খাবেন না দুধ চা খাবেন? আর আপনি চিনি দিয়ে খাবেন না সুগার ফ্রি চা খাবেন, বিনা চিনিতে খাবেন? চা চড়া আছে, চিনি গামলাতে রাখা আছে। চাপাতি বেশি করে খাবেন না কম করে খাবেন? চাপাতি রাখা আছে, আপনি দিয়ে দেন। লবণ দিয়ে খাবেন, নুন চা করে খাবেন, নান্না করে খাবেন, একটু লবণ দিয়ে দেন। সব কিছু দিয়ে আপনি লেড়া ফের খেলেন। সাজানো আছে এমন জুত করে হাজির গেলে গে কি খাবেন আপনি? সাজানো। তো এইগুলো তো স্যাম্পল ব্যাপার। আর জান্নাতে এত সুন্দর করে সাজানো, এত ভালো ভালো সাজানো। যখন জান্নাতে গেলেন আপনাকে একটা পালং দেওয়া হবে, যে পালংটাতে আপনি শুয়ে থাকবেন, ঘুমাবেন, আরাম করবেন, শান্তি ভোগ করবেন। যে পালংটাতে, কত বড় পালংটা হবে জানেন? পালঙ্কের এ কোণা থেকে ওই কোণা যাবেন 100 বছর, ওই কোণা থেকে এই কোণা আসবেন 100 বছর, এই কোণা থেকে এই কোণা 100 বছর, এই কোণা থেকে ওই কোণা 100 বছর। 4 কোণা ঘুরতে আপনাকে 400 বছর লাগবে রে ভাই। পালংটা ছোট মোটো নয়। আর পালংটা উঁচা কতটা হবে? পালংটা উঁচা হবে 500 বছরের রাস্তা। ওর গদ্দিটা খালি মোটা হবে 500 বছরের ভাই। বুঝতে পারছেন কত গদ্দিটা মোটা হবে? এখন কেউ যখন সোফাতে বসে, বসার আগে ট্যাঙ্ক ছেড়ে লিছে, তখন একদম গাদাং করে বসে আলো, দেখলে মাঞ্জা ঢুকে আলো। তো এই একটু গদ্দিতে বসার লেগে কত মস্তি আর কত খুব সুবহানাল্লাহ। তো ওখানে 500 বছরের রাস্তা, এতখানি মোটা খালি গদ্দি। তো কেমন করে চড়বেন জি ভাই? কুদ্দায় চড়বেন না দড়িয়ে যে চড়ে নেবেন? না মই লাগিয়ে চড়বেন? মই লাগিয়ে চড়লে তো আপনাকে 500 বছর লেগে যাবে। আল্লাহর নবীকে কিছু লোক প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি এতখানি মোটা গদ্দি হয়, 500 বছরের রাস্তা হয়, তাহলে কি করে আমরা চড়বো? কেমন করে চড়বো? এটা ফের কোনোদিন হয় নাকি? আল্লাহ পাক বলছেন, এ নবী তুমি বলে দাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমার সৃষ্টি জীবের প্রতি তারা লক্ষ্য করে দেখুক যে আমি একটা জীব তৈরি করেছি, আমার সৃষ্টি জীব যে উটকে আমি তৈরি করেছি। ওই উটটাকে, ওই উটটার উপরে যখন চড়া হয়, কেউ মই লাগিয়ে চড়েছে ভাই জীবনে কোনোদিন দেখেছেন? উটে মই লাগিয়ে চড়তে দেখেছেন? দেখেছেন জি ভাই? দেখেননি। উটকে বলা হয় বসে যাও, উটটা বসে যায়, তখন ওর উপরে মাল চাপা হয়, মানুষ চলে, তারপরে উটকে বলে দাঁড়াও, উট দাঁড়িয়ে গেল, তখন চলে গেল, উঁচা হয় একদম বহুত দূরে। বুঝতে পারছেন? তো ওইরকম পালংকে বলা হবে, ইশারা করা হয় বসো, একদম গদ্দি হয়ে নিচে বসে গেল, পা উঠে যেমনই চড়বে একবারে স্প্রিংয়ের মতন, যেরকম লিফটে মানুষ উঠে বুটাম টিপে দিলে 7 তলা যাবে না 10 তলা না 20 তলা উপরে যাবেন, টিপে দিলেন, উঠছে একবারে শো শো করে চলে গেলো। তো ওইরকম চলে গেলেন, যেমন চলে গেলেন ওপরে একবারে 500 বছরের রাস্তা। আর ওইখানে যেমন চলে গেলেন, ওইখানে কোনো মানুষ যেতে পারবে না, আপনাকে কেউ বাধা দিতে পারবে না, আপনার কেউ কিছু ডিস্টার্ব করতে পারবে না ভাই, কোনো অসুবিধা নাই। ওইখানে আপনি হুরগুলোকে নিয়ে মজমস্তি করবেন, আর ওইখানে শান্তি ভোগ করবেন, আরাম করবেন। ওই পালংকে যখন সুন্দর হয়ে বসে গেলেন, আল্লাহ পাক বলছেন ওই বালিশগুলো যে সারি বালিশ, চতুর্দিকে সারি সারি বালিশ সাজানো থাকবে। মুত্তাকিইনা আলা ফুরসিম বাতাইনুহা মিন ইস্তাবরাকে ওয়া জানাল জান্নাতাইন দান। যখন ওই পালঙ্কে, ওই গদ্দিতে যখন বালিশে ঠেস দিয়ে হিলান দিয়ে বসবে, আর জান্নাতের ফলগুলো তার মুখের কাছে, তার নাগালের কাছে ফলগুলো ঝুলতে থাকবে ভাই। আপনি যখন বসে যাবেন, ফলগুলো আপনার কাছাকাছি ঝুলছে, আপনাকে কষ্ট করে গাছে চড়তে হবে না, ফল পাড়তে হবে না, ফলগুলো খেতে হবে না, ফলগুলো চলে আসছে কাছে, ফলগুলোকে খান। খেতে খেতে ওখানে ভাই যত খেতে পারেন খান, পেট কোনোদিন খারাপ হবে না ভাই। জান্নাতে পেট খারাপ হবে না। পৃথিবীতে যদি একটু বেশি করে খেলেন, বদ হজম, গড় হজমি হয়ে যাবে, ধুম্মা ঢেকর, মানে অনেক রকম
আর জান্নাতে যে খাবেন, তো জান্নাতে যে খাবেন তো ওখানে পেট খারাপ হবে না ভাই, পায়খানা করতে যেতে হবে না, পেশাব করতে যেতে হবে না, সর্দি লাগবে না, পোটা বাড়াবে না, কাপড় নোংরা হবে না, সাবুন মাখতে হবে না। ওখানে এত মাস্তি ভাই, কি বলবো জি ভাই, পৃথিবীতে কত অশান্তি টেনশনে বাস করছি আমরা, হ্যাঁ। আর ওখানে কিচ্ছু হবে না, অসুখ বিসুখ কিচ্ছু হবে না, মাথা ধরবে না, সর্দি লাগবে না, আপনার কোনো জ্বর সর্দি হবে না, কোনো রকমের ব্যারাম হবে না। আপনি জান্নাতে একবারে বসে থাকবেন, ফলগুলো ঝুলছে, আর বড় বড় ফল, মোটা মোটা ফল আপনি খান, আঙ্গুর খান, বেদানা খান, কিশমিশ খান, আর যত রকমের খান ভাই। আপনার পালঙ্কের গদ্দির চতুর্দিকে একবারে কলার গাছ সারি সারি করে লাইন লাইন করে সাজানো থাকবে, গাছ লেগে আছে, কেলার গাছ একবারে বড় বড় কেলার কাঁচ পড়ে আছে, আর ওই পাইকা হলদে বিরিং হয়ে আছে, আর মাথার উপরে কুলের গাছ থাকবে কাঁটাবিহীন, কাঁটা থাকবে না বরের গাছে, বরগুলো মাথার উপরে ঝুলতে থাকবে। ফেসিদিন মাখজুদিন ওয়াতালহিম মানজুদিন, আর বরগুলো ঝুলবে, আর চতুর্দিকে কলার গাছ। আপনি কত কলা খাবেন ভাই খান, আপনি যত রকমের কলা পৃথিবীতে আছে তার চাইতে অনেক গুণ বেশি জান্নাতে। আপনি ফলগুলোকে জান্নাতে ভোগ করেন আর খান, আর জান্নাতে এইগুলো ফল খাবেন, আর জান্নাতে মজমস্তি করবেন রে ভাই। আর জান্নাতে যখন থাকবেন, যখন বসে গেলেন, আপনার কাছে যখন হুরগুলো আসবে, তো হুরগুলো আসার সময় করবে কি আপনার জন্য প্রত্যেকটা হুর একটা করে সারাবের বোতল হাতে করে করে নিয়ে চলে আসবে, আর সারাবের বোতলগুলো হাতে করে নিয়ে আপনার কাছে সব একবারে ডেনেস দিতে দিতে চলে আসছে। আর এতগুলো হুর আসবে, ৭৭টা হুর আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ, ৭৭টা হুর, ৭০ রকমের রে ভাই, এত সুন্দর হুর পৃথিবীতে যার একটা স্ত্রী আছে, দুটা স্ত্রীর জন্য ভাইজি কত লালাইছে নাকি, মনে বলছে যে আল্লাহ দুটা হলে কত ভালো হতো, কিন্তু ওকাতে কুলাই না নাকি নাকি ভাই। কেউ ডরে যে ক্যাচাল গ্যাঞ্জাম হবে, কেউ বলছে যে দুজনার ভাত কাপড় জুটাইতে পারবো কি পারবো না, কেউ বলবে যে বেশি করে খেবে নাকি। আল্লাহ নবীর দরবারে যে একটা লোক বলছে, হুজুর আমার যে অভাব ছুটে না, গরিবই যাই না, কি করব? তো বললে তোমার স্ত্রী কয়টা? বলে একটা। কইছে আর একটা বিয়ে করো। ওই লোকটা যে আর একটা বিয়ে করে, দুটা স্ত্রী। কয়দিন পরে চলে এসছে, হুজুর ব্যাপার খারাপ। কইছে কি? বলে হুজুর দুটা বিয়ে করতে কইলেন, ই তো বাদাবাদি করে ভাত খেয়েছে, আরও অভাব হয়ে গেছে, আরও জুমাইতে পারি না, কি করবো? ও 2 থালি খেয়েছে, তো কোচ আমি 3 থালি খাবো। ই 3 থালি খেয়ে তারপরে দিন 4 থালি খেয়েছে। এই তো ভাত, ই 2 কোচ চল্লিছে, তো 3 কোচ চল্লিছে, ও 3 কোচ চল্লিছে, তো 4 কোচ চল্লিছে, হিটাহিটি করে ভাত খেয়েছে, কি করবো? বলে তুমি আর একটা বিয়ে করো। কইছে মন লাগছে। লোকটা বাড়ি যায়, আর একটা বিয়ে করলে, আর একটা বিয়ে করার পরে 3টা স্ত্রী হলো। বলছে হুজুর কি করব, আরও তো মুশকিল হয়ে গেল, 3টা স্ত্রী, তো জানের উপরে তো জুলুম হয়ে গেল, হুজুর কি করব? কইছে কেনে এখনও অভাব যায়নি? কইছে না হুজুর এখনও অভাব মেটেনি। বললে আর একটা বিয়ে করো। বলে ঠিকই বলে, হ্যাঁ নবীর কথা যেটা বলবে করতে হবে, আপনি না করলে আপনার ভিতরে ইমান থাকবে, নবীর কথা না মানলে ইমান থাকবে। বলে আর একটা করো। বুঝে আর একটাকে বিয়ে করে নিল, 4টা স্ত্রী হলো। তো লাস্টে যেটা স্ত্রীকে বিয়ে করলো, এই স্ত্রীটা খুবই ভালো, মানে হুনার জানে, হাতের কাজ জানে। কি কাজ জানে? ওই স্ত্রীটাকে যখন নিয়ে আসলো, 4টে স্ত্রী হয়ে গেল। ওই স্ত্রীটা সে করলো কে টুপি গালা, সুতা কিরালে সে টুপি গালা বানাইতে লাগলো রে ভাই। 4টে স্ত্রীতে যখন বানাতে লাগলো, মানে ছোটকি বানাইতে জানতো ও, আর ওই 3টা সতীনকে শিখিয়ে দিলে, 400 দিন মেলে টুপি বানাতে লাগলো। আর ওর স্বামীকে বললো তুমি খালি মাদ্রাসায় বেচো, গ্রামে গ্রামে বেচো, এই সুতার টুপি গালা 50 টাকা 60 টাকা করে বিক্রি রে ভাই। ওর স্বামী খালি টুপি বিক্রি করে, 4 মেলে বাবু নাই, ওর অভাব দূর হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে যা বলছেন, নবী গো আপনি যে কত সুন্দর বুদ্ধি দিয়েছিলেন হুজুর, সুবহানাল্লাহ। 4টা স্ত্রী করার পরে অভাব দূর হয়েছে, এখন আমি পয়সাওয়ালা হয়ে গেছে, এখন খাওয়ার মানুষ নাই, খালি টাকাই টাকা টাকাই টাকা। বুঝতে পারলেন? তো যার অভাব ছুটে না, 2টা করেন, তাও দেখছেন যে বাদাবাদি করে খেয়েছে, এবার আর একটা করেন, তারপরে দেখছেন আরও 4টে জুটিয়ে দেন, আপনার ভালাই আছে যে ভাই।
বুঝতে পারছেন? কিন্তু মানুষ ডরে করে না। কেন? একটা লোক দুটা বিয়ে করেছে, করেছে কি মসজিদে যাবো সাজ। তো একটা লোক ফজরের টাইমে এখন 4:30টাতে আজান, ও 4টার সময় গিয়েছে, দেখছে তো লোকটা মসজিদে বসে আছে। তো যে আগে যাবে ও আজান দেওয়ার হকদার। তার পরাদিন করেছে কি 3:30টার সময় চলে গিয়ে, তাও দেখছে লোকটা বসে আছে মসজিদে। তার পরের দিন করেছে কি 3টার সময় চলে গিয়ে, তাও দেখছে লোকটা বসে আছে। তো লোকটা বলছে এরকম করে হবে না, ওর পাঞ্জরে যাবে। সে হাজি ভাই, তুমি দুনিয়াতে এমন কোন আমল করছো বলো তো, যে তোমাকে যখনই আমি আসি মসজিদে দেখছি কি আমল করছো কहो তো? কইছে আমল করবে নাকি? কইছে রাখছো কেন এই ভাই? কইছে তুমি যে কইছো। কইছে হ্যাঁ কহ কোন আমল করছো, যদি ভালো আমল হয় তো আমিও করবো আমলটা। তো করবে নাকি আমল? করলে কহ, কহে দিছি। কইছে কহ ভাই, যদি ভালো আমল হয় তো করবো আমিও। কইছে আমি আমল করার লেগে মসজিদে বসে আছি, বাড়ি আলিরকে ঠেলাতে এসে মসজিদে লুকিয়ে বসে আছি। লোকটা কইছে আমাকে মাফ করিও ভাই, জিন্দগিতে আর করতে যাবো না। বুঝতে পারছেন? তো দুটা স্ত্রী কইরা ওই মসজিদে লুকিয়ে বসে জান বাঁচিয়ে, সুবহানাল্লাহ। 2-3টা ভাই করতে যায় না। বুঝতে পারছেন? মানে সামলাইতে পারেন, চালাইতে পারেন তো করিয়েন। আর হজরত আলীর কথা শুনে 4টা করে নেবেন, তো যদি জানের ওপরে জুলুম হয় দিল্লি পাঞ্জাব যা পড়ে থাকতে হবে সারা বছর। বুঝতে পারলেন? তো একটা স্ত্রী ভাই ভালো, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, লাফড়া নাই। তো যাই জান্নাতে আপনি যখন যাবেন, তো হুরগুলো যখন আসবে, তো পৃথিবীতে যার খুব ফ্যাক্কা স্ত্রী, সাদা ডগডগে স্ত্রী আছে, ওই লোকটার মন শান্তি আছে যে ভাই। ওই লোকটা বলছে আল্লাহ একটু যদি সাম্বর নাই স্ত্রী হইতো তো ভালো হইতো রে ভাই। এ ফ্যাক্সি মানুষকে নিয়ে দুনিয়াতে শান্তি পাই না, হাসা গাই, এটা ভালো নয়। যার স্ত্রীটা কালো ওর মনের মধ্যে শান্তি নাই। বলছে আল্লাহ যদি ভালো সাদা স্ত্রী পেতাম তো মনটা ভরতো। আল্লাহ এই কালো স্ত্রীকে নিয়ে ভালো লাগে না। যার স্ত্রী খুবই লম্বা ওর মনে শান্তি নাই। আল্লাহ একদিনাতে হাঁটছো তো লম্বা উটের মতন ডং ডং করে হাঁটছে, দেখা ভালো লাগে না। যার স্ত্রী ডাকটুক বাইঠে রে ভাই ছোট, ওর মনের মধ্যে শান্তি নাই। বলছে আল্লাহ কোন আবার জোড়া মিলাইলাম, একদিনাতে হাঁটছে তো খালি ঘুর ঘুর করে বাউনির মতন হাঁটছে, দেখি খারাপ লাগছে। আল্লাহ একটু লম্বা হইলে ভালো হতো। ওইটা লোকের মনের মধ্যে শান্তি নাই। মনে শান্তি আছে ভাই? পৃথিবীতে কোন লোকের মনে শান্তি আছে? কোন লোকের মন ভরবে না, পৃথিবীতে মন ভরবে না ভাই। মন ভরবে যে কোনটা জানেন? ওঠে জান্নাতে, পৃথিবীতে মন ভরবে না। যার স্ত্রীটা ভাই খুবই মোটা, ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ এত মোটা স্ত্রী, গোটায় পালং খান গোছালি আল্লাহ, পাশির কাছে খালি আমাকে এক কান্হায় পড়ে থাকতে হচ্ছে, ওর মনের মধ্যে শান্তি নাই। যার স্ত্রীটা খুবই পাতলা খেটমেটা, ওর মনের মধ্যে শান্তি নাই। ওই লোকটা বলছে আল্লাহ কট ঘুরতে যা কোনো রকম যদি হাতখানটা আমার শরীরের উপরে পড়ছে তো মনে হচ্ছে ঠক করে স্টিলের বডিতে পড়লো, হাতে ব্যথা হয়ে যাচ্ছে রে। ওই লোকটার মনের মধ্যে শান্তি নাই। তো পৃথিবীতে কোনটা লোকের মন শান্তি আছে ভাই বলুন তো? কারুর মনের মধ্যে শান্তি নাই। আর ভাই আমার আল্লাহ আপনার মনের তামান্না মিটাবে জান্নাতে, আপনার মনের আশা আকাঙ্ক্ষা মিটাবে জান্নাতে। ৭৭টা হুর দেওয়া হবে ভাই। এত সুন্দর, এত ভালো, এত পছন্দ হুর দিবে রে ভাই। ৭৭টা হুর যখন চলে আসবেন, তারপরে পরে আল্লাহ পাক একটা হুরগুলো ফাও দিবেন। তো ফাও যেটা হুর ফাও দিবে ৭১টা হলো। তো ওই ফাও হুরটা এত সুন্দর, এত ভালো, এত ভালো যে এই হুর গালার চাইতে ওইটা অনেক গুণ সুন্দর ভাই। জান্নাতটা পৃথিবীর থেকে মানে অন্যরকম। পৃথিবীতে কোনো জিনিস কিনতে গেলে আপনাকে যখন আম কিনতে যাবেন 1 কিলো আম নেন ভাই, একটা আম ফাও দাও রে ভাই, একটা আম কমে যাচ্ছে। আমার বাড়িতে 7টা লোক 6টা আম হলো, আর একটা আম দিলে ভাই একটা করে জুটে যেত আমার ছেলেপিলা মেলাটি রে ভাই। তো ভাই একটা আম গালা ফাও দাও, আর পয়সা নেই যারো 1/2 কিলো কিনে নিব রে ভাই, একটা আম গালা ফাও দিয়ে দাও। আমবালা তখন চিন্তা ভাবনা করে বলবে যাও নিয়ে যে একটা কুলিপাত দাম হয়েছে, বিক্রি হবে না, কুলিপাত দামটা দিলে
তারপরে যখন আপনি আলু কিনতে যাবেন, যখন একটা ফাও চাইবেন, আপনাকে ধাইরা লাগা আলুটা দিবে নিয়ে যাও। কলা কিনতে যাবেন, ফাও চাইবেন, ছালুরটা কলাটা দিয়ে দেবে, আপনি এটা নিয়ে যান। যে কোনো জিনিস পৃথিবীতে আপনি ফাও নেবেন, খারাপটা দিবে, ভালোটা পাও দেবে না। বাগুন কিনতে গেলে কানা লাগা দিবে, ভালো বাগুন দেয়, ফাগুন দিয়েছি যে ভাই, জিন্দগিতে দেয় না, ফাও দেয় না। কিন্তু আল্লাহ যেটা ফাও দিবে এটা এত সুন্দর যে সবটি হুর চাইতে ওইটা হুর বেশি সুন্দর। আল্লাহ কার জন্য এগুলো তৈরি করেছে ভাই? কার জন্য যে ভাই? আপনাদের জন্যই। আপনারা বুঝতে পারেন না, দুনিয়াতে এসছেন খালি দুনিয়া দুনিয়া করছেন, কেমন করে পয়সাওয়ালা হব, কেমন করে বাড়ি করব, কেমন করে গাড়ি নেব, একটা গাড়ি নিছি দুটা নিব, একতলা করেছি দোতলা করব, আর 100 বিঘা জমি কেমন করে 150 বিঘা হবে, 200 বিঘা করব। মানে দুনিয়ার খালি কামাই, দুনিয়ার লোভে লালচায় পড়ে আছেন। চোখটা বন্ধ করে নিলে আপনার কিছু আছে? আপনার কিছু আছে জি ভাই? খালি দমটা বেরিয়ে গেল, আপনার কিছু নিয়ে যেতে পারবেন সাথে করে? তো পৃথিবীতে এসছেন, দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না। পৃথিবীতে আখিরাতের পুঁজিপাটা জোগাড় করেন, আখিরাতের জন্য একটু চেষ্টা করেন, খাটাখাটি করেন, আল্লাহ আপনার ওখানে মন শান্তি করবেন। আর যখন জান্নাতে যাবেন ভাইরে আমার, ওই ফাহুরটা আপনাকে দেওয়া হলো খুব সুন্দর। আর আপনার পেরেথেবের যেটা স্ত্রী রে ভাই, ওই পেরেথেবের স্ত্রীটা আপনাকে মানে দেওয়া হবে। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে মানে স্ত্রী তো একটা লোকের যদি 2টা 3টা 4টা স্ত্রী হয়, কিংবা 5টা 7টা 10টা স্ত্রী হয়, তো কোন মানে সবটি স্ত্রীকে কি পাবে? তাহলে তো হুর বেড়ে যাবে। আল্লাহর নবী বললেন, যেইটা স্ত্রী আপনার মন লাগান, যে স্ত্রীটা দেল লাগান, যে স্ত্রীটা আপনার কলিজা ভরান, মন ঠান্ডা করা, পৃথিবীতে যেটা স্ত্রীকে খুবই ভালোবাসতেন, ওই স্ত্রীটাকে দেওয়া হবে। লোকটাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে কোনটা স্ত্রী তোমার ভালো ছিল? বলে দিবে, আল্লাহ আমার বড় কি খুব ভালো ছিল। কেউ বলবে আমার মাঝিল কি খুব ভালো ছিল, ভালো করে খিলে তো মাছ মাংস তুলে তুলে মানে জুত করে খিলে তো খুব ভালো। আর সব সময় হাত পাটি বেঁধে তো তেল মাখাইত, আমার সেবা তাবেদারি খিদমত করতো, আমার মাঝিল কি খুব ভালো। কেউ বলবে সাইজগোল স্ত্রীটা আমার ভালো, কেউ বলবে না ছোটকিটা আমার জি লাগা ভাই অল্প বয়সের খুবই ভালো। আমার মন ভরা স্ত্রী যেইটাকে বলবে ওইটাকে ফেরেশতারা নিয়ে যাবে, দে জান্নাতে দিবে। আপনার 72টা হুর হয়ে যাবে ভাই। ওই 72টা হুরকে নিয়ে আপনি জান্নাতে মাস্তি করবেন। কিন্তু ভাই জান্নাতে যে 72টা হুর পেলেন, পৃথিবীতে মানুষ খুব সুন্দরী দেখে বিয়ে করেন, রূপসী দেখে বিয়ে করেন, খুব ভালো মেয়েকে বিয়ে করেন। কিন্তু বিয়ে করার পরে যখন আপনি বিয়ে করলেন 2 মাস 4 মাস 6 মাস বছর 2 বছর, যখন একটা আর বাচ্চা হয়ে গেল, ওই স্ত্রীটা ওই মেয়েটা তখন বুড়ির মতন লাগবে দেখা, মানে হড়বড়া হয়ে যাবে রে ভাই। মানে মেয়েটাকে দেখা ভালো লাগবে না, বুড়ির মতন হয়ে যাবে। 2টা বাচ্চা হবে, আরও আধ বুড়ি হবে, 3টা বাচ্চা হবে, তখন আরও পুরা বুড়ি হবে, দেখে ভালো লাগবে না। আল্লাহ বলছেন জান্নাতে যেই হুরটাকে দেওয়া হবে, জান্নাতের হুরেরা জিন্দেগিতে কোনোদিন বুড়ি হবে না, ওরকে জয়বন কোনোদিন ঢলবে না, ওদের জয়বন ঢলবে না, ওরা বুড়ি হবে না, ওরা চিরকুমারী হয়ে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাজা আল্লাহুন্না আবকার, ওরা হচ্ছে চিরকুমারী, সারা জীবন ওরা মানে কুমারী হয়ে থাকবে। যতদিন যাবে অত চাঙ্গা, ওদের জয়বন কোনোদিন ঢলবে না, বুড়ি হবে না, চেহারা কালে ডগমগ ডগমগ করবে রে ভাই। আর যখন আপনার কাছে ওই হুরগুলোকে এনে দেওয়া হবে, হুরগুলো যখন আপনার কাছে আসবে, একবারে সারাবের বোতল নিয়ে চলে আসবে। সারাবগুলো হচ্ছে কে উস্কাও নামের রেহেকে মাখতম খেতাম হো মেসকন, যে আপনাকে ওই দেওয়া হবে সারাবটা, ওটার নাম হচ্ছে রাহিক। আর রেহেকে মাখতম সারাবটার নাম হচ্ছে রাহিক। ওই রাহিক সারাবটা আপনাকে পান করতে দেওয়া হবে। অমিজা জহমিন তাসনিম, আর ওই সারাবে তাসনিন মিশ্রিত থাকবে। এত সেন্ট, এত সুগন্ধি, এত খুশবু রে ভাই। ওই সেন্টওয়ালা দুধ চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি, মাখন চাইতে নরম, এত ভালো সেন্ট, এত ভালো খাবার। ওই খাবারটা খেয়ে আপনার মন ভরে যাবে। কথা বলবেন তো মুখ দিয়ে খালি হাওয়া বের হবে, তো খালি সেন্ট সুগন্ধি, কত ভালো লাগবে। পৃথিবীতে যখন মানুষ দারু খায়, সারাপ পান করে, ওর মুখ দিয়ে ভ্যাক ভ্যাক করে গন্ধ
বের হয় ভাই, খারাপ সেন্ট বদবু বের হয়। ওর সঙ্গে আর সামনে মুখ করে কথা বলতে পারবেন না, এত খারাপ দারু, খারাপ শরাব। দারু খাওয়ার পরে তখন দুর্গন্ধ বের হয়। জান্নাতে যখন শরাব পান করবে সুগন্ধি বের হবে এত ভালো। আর ওই জান্নাতে যখন যাবেন আল্লাহ পাক হুরগুলোকে দেবে আপনার জন্য। আল্লাহ পাক সমজ্যেষ্ঠ সমবয়স্ক নব যুবতী আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। ওয়াকা ওয়াইবা আত্রাবা, একবারে সমজ্যেষ্ঠ সমবয়স্ক নব যুবতী তৈরি করে রেখেছে ভাই। ওই স্ত্রীগুলোকে নিয়ে আপনি মौज मस्ती করবেন, আনন্দ করবেন ভাই। তো ভাই পৃথিবীতে মস্তি করতে পাবেন না, পৃথিবীতে আপনার সুখ শান্তি হবে না। সুখ শান্তি ভোগ করবেন জান্নাতে, আর যেটাই চাইবেন ওটাই। মা বোনেরা হয়তো তোমরা বলবা যে বেটা ছেলে হুর পাবে, আর আমরা মেয়ে ছেলে মানুষ আমরা কি হুর পাবো না? তো তোমরা হুর, তোমরা কেউ ওরকম করে হুর দেওয়া হবে না। তোমরাকে দেওয়া হবে কোনটা? তোমার স্বামীটাকে তোমাকে দেওয়া হবে। তোমার স্বামীর জান্নাতে তুমি যাবে, তোমার স্বামীর পালঙ্কে যাবে তুমি, ওর রুমে তোমাকে ভোর ঢুকিয়ে দেওয়া হবে। আর তুমি সবটি হুরের মালিক হয়ে থাকবে। তোমার কথা 71টা হুর তোমাকে দেওয়া 72টা, তোমার কথা শুনবে ওই হুরটি। যাকে যেটা অর্ডার করবে, যেটা বলবে ওটাই শুনবে। পৃথিবীর সতীন যেগুলা মানে 2-4টা যদি ওর পুরুষের স্ত্রী থাকে তো সব মানে মালিকানা করার চেষ্টা করবে। বোর্ড কি মনে হবে আমি ডোন হয়ে থাকবো মালিক। মাঝিল কি বলবে না আমি থাকবো, সাঁঝিল কি বলবে না আমি বড় ঘরের বেটে, ছোটকে বলবে আরে তোরকে থেকে আমি সুন্দর তাগড়া আছে, কে বলবে লেখাপড়া আছে আমি রাজ করব। মানে সবাই চেষ্টা করবে মানে রাজ করার। আর ওইখানে কাহারও রাজ চলবে না, রাজ চলবে তোমার। আল্লাহ তোমাকে মালিক বানিয়ে দেবে, সবটি হুরের মালিক। যাকে যেটা অর্ডার করবে, যেদিকে যাকে যেতে বলে ওদিকে যাবে। তো তোমরা ওখানে মौज मस्ती করতে পাবা, বুঝতে পারলে? আল্লাহ অর্ডার করেছে বেটা ছেলে 4টে বিয়ে করতে পাবে, কিন্তু বেটি ছেলে 4টে বিয়ে করতে পাবে যে ভাই? একসাথে 4টা পুরুষ রাখতে পাবে না। এটা হাদিসে প্রমাণ নাই, পারমিশন নাই যে ওরা 4টা পুরুষ রাখতে পারে, আমরা 4টা স্ত্রী রাখতে পারি, কিন্তু মেয়ে ছেলে রাখতে হবে না। ওই জন্য ওরা হুর পাবে না, ওরা স্বামীর কাছে থাকবে। তো তোমরাও জান্নাতে যাবে, জান্নাতে মौज मस्ती করতে পাবে তোমরাও। তো কথা হচ্ছে ভাই, জান্নাতে যাওয়ার কাজ পৃথিবীতে করে যেতে হবে, নাকি? না করে গেলে জান্নাতে যাবেন? পাকা কলা নয় ছিললাম আর গাওয়া গাব খেলাম, জান্নাত অত সহজ নয়। জান্নাতে যেতে গেলে আপনাকে আজানের আগে উঠতে হবে ফজরে, মসজিদে যান, তাহাজ্জুদ পড়েন। আপনাকে কিয়ামতের দিন সর্বপ্রথম ডাইকে আল্লাহ জান্নাতে দিবেন, শহীদকারীর কাতারে দাঁড় করাবেন, ফজরের আজান দেন, মসজিদে যে নামাজ পড়েন,